সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আর গাইস, কালকে তো রোববার, কালকে গাইস 8 তারিখ, কালকে যাবো আমরা ঘুরতে। আর কালকের ব্লগে তো তোমরা দেখেছো 6 তারিখের ব্লগে, ঠিক আছে। চিরঞ্জিত স্যারকে টাকা দিলাম, দেওয়ার পরে এখন যাবো গাইস কালকে ঘুরতে। আর আমার একটা জিনিস গাইস দেখলাম, ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এই যে গাইস সেলফি স্টিকটা আছে না, যেটাতে আমি বেশিরভাগ ক্যামেরা করি, দেখি এখানকার যে ব্যাটারিটা রয়েছে ওই ব্যাটারিটা না শেষ হয়ে গিয়েছে। আর গাইস ফ্যানটা উপরে ঘুরছে। আর গাইস এটাকে এখন ঠিক করতে নিয়ে যাবো, বলতে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে নিয়ে যাবো। এই লাইট কেন জ্বলাই, আর ফটাফট করে এটা এখন সাইকেলে আমার বলতে গেলে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে যাব দোকানে। আর তার আগে দেখো বাড়িতে কি রান্না হয়েছে। আর তো এখানে নন্দু কি খাচ্ছিস রে? হ্যাঁ পেয়ারা। কই দেখা গাইছে, পেয়ারা মাখা খাচ্ছে। আর যেদিকে কি এটা পকিমন দেখছে, খেতে থাক। আর বাড়িতে গাইস দেখবো কি রান্না হয়েছে আজকে। গাইস নিরামিষ তো। এটা কি সোয়াবিন, প্রেসার কুকার, এটা হলো পিছলা ডাল, বলতে গেলে যে কি বলে, কিসের ডাল বলে, মাছের ডাল। এটা নিচে কি ভাত। গাইস এখনো মনে হয় রান্না ঠিকঠাক হয় নাই, ঠিক আছে, পরে দেখাচ্ছি। নন্দু আমার বুলেট বের করে দিচ্ছে। তুই যাবি নাকি? যাবি না? তাহলে আমাকে একটু বুলেটটা একটু বের করে দে। ও মা, আমি স্টিকটা ঠিক করে আসতেছি, দাঁড়াও। আর গাইস ফটাফট করে এখন যাবো স্টিকটা ঠিক করতে। আর গাইস ওই দেখো পোলাবান, নন্দুর বন্ধু। আর তো গাইস দেরি না করে ফটাফট করে এখন যাই স্টিকটা ঠিক করতে। আবার তো আমার কয়টার দিকে পড়া আছে গাইস, 3টার দিকে পড়া আছে। আর দেরি না করে ফটাফট যাচ্ছি। আবার গাইস যেতে লাগবে একদম হায়দারপাড়া, অনেকটা দূরে যেতে লাগবে, প্রায় 2 কিলোমিটার দূরে যেতে লাগবে এটা ঠিক করার জন্য। আর রাস্তাঘাটে গাইস একদম ফোন বের করছি না গাইস, ভয় লাগে। বাইক টাইক গেলে ফোনটা কী করে বলো তো গাইস, থাপ করে নিয়ে চলে যাবে। এই জন্য গাইস রাস্তাঘাটে আর ফোন বের করছি না, একদম দোকানে যাই আমি ফোন বের করছি। একটা দোকানে আসলাম গাইস, দাম যেন কত চায়, 80 টাকা। গাইস আমি অত টাকা নিয়েই আসিনি, 80 টাকা। তার 2 কিলোমিটার চলে আসলাম। এখন কি করবো তাহলে, আরেকটা দোকান আছে, ঠিক আছে, এটা কুন্ডুপুকুর মাঠের সামনে। এখন গাইস ওইখানে যাই, দেখি কত চায়। আমি তো গাইস 50 টাকা নিয়ে আসছি, ভাবছি হয়ে যাবে 50 টাকার ভিতরে। 10-5 টাকা ভাবছিলাম দাম নেই, কিন্তু এত দাম নেই আমি জানি না। স্টিকের ব্যাটারিটা অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি তাহলে আরেকটা দোকানে। এখানে এই স্টিকটা, ঠিক আছে, আর এই ব্যাটারিটা এখন চেঞ্জ করবো আমি। আর এটার দাম নিল গাইস 30 টাকা। এখানে অনেক অনেক ব্যাটারি যন্ত্রপাতি আছে, এখানে পেয়ে গেলাম। আর ওখানে তো দাম নিল অনেক গাইস, 80 টাকা যাচ্ছিলো। চলে আসলাম এখানে। CR1 620 ভোল্ট, আর এটা ছিল গাইস CR1 632 ভোল্টের ছিল। এটা একটু কম আছে, এটার দামটা একটু বেশি ছিল। এটা নিয়েছিল 50 টাকা, এটা নিল 30 টাকা, ঠিক আছে গাইস। এটা এখন আমি লাগাতে থাকি, পরে আবার বানাচ্ছি লাগিয়ে ব্লক। আর গাইস কমের ভিতরে পেয়ে গেলাম 30 টাকা, কিন্তু গাইস আর একটু কষ্ট লাগছে কি বলো তো, মানে ব্যাটারিটা ছিল মোটা, ঠিক আছে, ওটা চিকন হয়ে গেছে। এখন যেতে লাগবে আর প্রবীর কাকুর দোকানে দেখবো ভিতরে ব্লুটুথটা যে হয় না, ব্লুটুথ দিয়ে তো অন হয়, কিন্তু ব্লুটুথটা ঠিক আছে নাকি, আবার নাহলে ব্লুটুথ চেঞ্জ করতে লাগবে। গাইস অনেকদিন হলো পড়েছিল, চলেও না ঠিকঠাক। এখন গাইস যাচ্ছে আবার প্রবীর কাকুর দোকানে, দেখি প্রবীর কাকুর দোকান খোলা আছে নাকি। এখন গাইস যেতে লাগবে আমাকে আমতলা, আবার বাড়িতে যেতে লাগবে, স্নান খাওয়া দাওয়া করে আবার ফটাফট করে পড়তে যেতে লাগবে, নাহলে গাইস আবার বিকালে দেখতে লাগবে সব। আর কালকে ঘুরতে যাচ্ছি না, এটা না নিলে গাইস হবেই না, ক্যামেরা করতে পারবোই না, সবসময় হাতের ভিতরে না। আর তো গাইস বাড়িতে তো চলে আসলাম। একটা জিনিস কষ্ট লাগলো গাইস, 30 টাকা আমার চলে গেল গা। আর এই জিনিসটাও ঠিক হলো না, এটার ভিতরে যে ব্লুটুথ থাকে না, ব্লুটুথটা না গাইস নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর ওটা এখন এই যে নন্দু গাইস শুয়েছে। তাছাড়াও কি বলতো গাইস, এটা যে ফোনে যে টাইমার হয় না, যেমন ফটো আমরা ক্লিক করি 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড করে, ঠিক আছে, ওই টাইমার মতো এটাকে ভিডিও বানাতে লাগবে কালকে, নাহলে তো কোনো উপায় নাই কেনা। আর গাইস এখন যাচ্ছি আমি এখন স্নান করতে। আবার স্নান টান করে ভাত টাতকে ডাইরেক্ট যাবো গাইস পড়তে। তাহলে গাইস আমি এখন স্নান করতে যাই, স্নান টান করে আসতেছি, আবারও ব্লগ বানাবো। তাহলে তো গাইস একদম পুরো রেডি, একদম স্নান খাওয়া দাওয়া করে ফিটফাট পুরোটা একদম রেডি হয়ে গিয়েছি। এখন ডাইরেক্ট যাচ্ছি সৌরভদের বাড়িতে। এখন গাইস বাজে তোমার 2:50, 10 মিনিটে আরামে পৌঁছে যাব, পুরো রকেটের মতো সাইকেল চালাবো। তাহলে গাইস একদম সৌরভদের একদম যে মোড়টা, ইন্দ্র কাকুর মোড়, ওখানে সবাই দাঁড়ায় আছে, ওখানে যাই একদম ক্যামেরা খুলছি। আর গাইস আমরা এখন যাচ্ছি ইংলিশ স্যারের ব্যাচে। শান্তনু আমাকে ফোন করছিল, শান্তনু ওই দিক থেকে ঢুকে যাবে, মানে নরেশ মোড়ের ওইদিকে বাড়ি ওদের, ঠিক আছে, ওই দিক থেকে ঢুকে যাবে। আর আমার সঙ্গে আছে সৌরভ। কি সৌরভ, 1 মাস ছুটি খায় কেমন মজা? ভালোই মজা করলাম, আরও মজা করতে ইচ্ছা করতেছে, কিন্তু এখন যাতে লাগবে ব্যাচে। গাইস এখন পড়াশোনা ছুটি হয়ে গেলো, টানা 1 মাস গাইস ছুটি ছিল আমাদের। তাহলে তো গাইস কালকে যাচ্ছি আমরা ঘুরতে। কি সৌরভ, ঘুরতে যাবি না? যাবো তো, কেমন মজা হবে? সেই মজা হবে। কালকের অপেক্ষা আমার সহ্য হচ্ছে না। কালকে কখন যাবো গাইস ঘুরতে, মজাই আলাদা। আর গাইস সব তো টাকা ক্লিয়ার একদম সবার, টাকা দিস নাই পুরা গাইস, এখন মজা একদম ইন্টারেস্ট, পুরো ফুল মজা হবে। আর তো গাইস আমরা চলে আসছি ইংলিশ স্যারের ব্যাচে, ঠিক আছে গাইস। বল শান্তনু কালকের জন্য কেমন এক্সাইটেড? সেই কিরে তোর চোখটা টেরা হয়ে আছে?
কি তোর চোখ টেরা হয়ে আছে তো, ঘুমটা ঠিক হয় না। ঘুমাইছিলিস নাকি? তাহলে গাইস আমরা এখন দেখো গাইস ব্যাচ এটা ভিতরে, ঠিক আছে? এখন আর ব্লগটা আমরা অফ রাখি, ঠিক আছে? আবার মানে ব্যাচ থেকে ছুটি হবে 5টার দিকে, 5টা 5:30টার ফরেস্ট দিকে। যাবনি আজকে, হ্যাঁ ফরেস্ট। ঠিক আছে গাইস, দেখা যাক। আর এখানে আমরা ব্লগটা এখানেই মানে অফ রাখি, আবার ব্যাচের চল ভিতর ভিতরে। থেকে এসে আবার ব্লগ বানাবো। আর তো গাইস আমাদের এখন ছুটি হলো, এখন গাইস বাজে 5টা কত গাইস, হ্যাঁ 5:10 বাজে, ঠিক আছে গাইস? এখন গাইস আমাদের ছুটি হলো, এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়ির থেকে যাবো। ও তোরা কি ফরেস্টে যাবি? সর যাবি গাইস? তাহলে এরা বলে ফরেস্টে যাবে, ঠিক আছে? ফরেস্টে এখন যাব, আর ফরেস্টে যাই গাইস কোনো কাম নাই, বাড়িতেও এখন গাইস কোনো কাম নাই, ঠিক আছে? ফরেস্টে যাব, একটু আড্ডা মারবো। ওই সঞ্জুকে নিয়ে যাবে নাকি? তাহলে গাইস সঞ্জুকে আবার ফোন করতে লাগবে। আর এই যে গাইস এই হুনু 3 মুকেশ, এটা হলো সব থেকে বড় মুকেশ, চুল কাটছে কি দেখো না গাইস। বাড়িতে মানে ব্যাগটা রাখলাম, ঠিক আছে? ব্যাগটা রেখে গাইস আমার বাড়ি ওখানেই, ব্যাগ ওখানেই রাখবো। ঠিক আর কি। হ্যাঁ আর তো গাইস আমরা এখন ব্যাগটাকে রাখলাম, এখন যাচ্ছি গাইস সৌরভদের বাড়িতে। আর সৌরভদের বাড়িতে যাবো, দেখি সৌরভ কি করছে। তার আগে দেখি সৌরভ মনে গাইস কালকে হবে সেই মজা, ঘুরতে যাবো আমরা সবাই মিলে, তখন হবে ভালো ব্লগ ভিডিও সব। কালকে ব্লগটা একদম খুব ইন্টারেস্ট হতে চলেছে, অবশ্যই গাইস দেখবা, রাত 8টার দিকে আপলোড হবে। তার গাইস কালকে আসতে আমাদের ইন্ডিয়া ভার্সেস কি অস্ট্রেলিয়া না? নো, তাহলে নিউজিল্যান্ড। হ্যাঁ নিউজিল্যান্ড, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ T20 হবে কালকে মজা। কালকে গাইস গাড়িতেও মজা হবে, ঘুরতেও যাবো, আর এদিকে খেলাতেও মজা। গাইস এই যেখানে সৌরভ চলে আসছে, এখন যাচ্ছি ডাইরেক্ট ফরেস্টে। আর গাইস তোমাদের সঙ্গে ডাইরেক্ট এখন ফরেস্টে যাই দেখা হচ্ছে। আর গাইস সামনে তো জানোই মেন রোড আছে, বাইপাস, ওখানে যদি একবার অ্যাক্সিডেন্ট হলাম তাহলে একদম শেষ, কি সৌরভ? আর গাইস এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম চোখের সামনে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একদম সঙ্গে স্পট ডেড হয়ে যায় কিন্তু, ঠিক আছে? এর জন্য আমি আর ফোন বের করছি না, ডাইরেক্ট যাচ্ছি একদম কাকির দোকানে যাব, ফরেস্টে একদম ব্রিজে, ওইখানে যাই ডাইরেক্ট একদম ক্যামেরা বের করবো। আর এতটুকু জায়গা ক্যামেরা বেরই করবো না। আর তো গাইস আমরা ডাইরেক্ট একদম ফরেস্টের যে মানে কী বলে নেপালি বস্তির যে রোডটা, ঠিক আছে? ডাইরেক্ট ওখানে চলে আসছে। আর গাইস এই দেখো গোটাটা এদিকে পুরো গাছপালা। এর আগের দিনকে আমরা যেন কোথায় ঢুকছিলাম, এই যে এই দিক দিয়ে একদম সিধা চলে গেছি বলতে গেলে, হ্যাঁ এই সাইডটা দিয়ে একদম সিধা চলে গেছি, ঠিক আছে? সিধা যেতে যেতে একদম একটা নদী পাইছি, ওই নদীটা পার হয়ে ডাইরেক্ট সঞ্জুদের বাড়ি গেছি। আর গাইস সে রকেটের মতো গাড়ি যায় এগুলা জায়গা দিয়ে, ঠিক আছে? এখানে একদম মানে সেফভাবে সাইকেল চালাতে লাগে। আর গাইস তোমরা একবার আসবা এখানে, আমি লোকেশন দিয়ে যাবো। আর এই জায়গাটার নাম হলো মাঝাবাড়ি। এই জায়গাটার নাম কি রে? না ফাড়াবাড়ি ফরেস্ট, খুব সুন্দর। সামনে একটা ব্রিজও আছে, ওটাতে আমার একটাতে দেখবা থাম্বনেল আছে একটা ব্লগে, ঠিক আছে? খুব সুন্দর ব্রিজ, ওখানে বসে বসে সবাই আড্ডা মারে, আমরাও মারি মাঝে মাঝে। ডাইরেক্ট এখন গাইস কাকির দোকান যাবো, যাই ওখানে ব্লগটা এন্ড করে দেবো। আর তো গাইস আমরা একদম লোকেশনে চলে আসছি। আর গাইস এদিকে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে। গাইস কই গেল? ওই যে ওটা হলো দোকান। আর আমরা যাচ্ছি একটু ওইদিকে, একটুখানি বাইরে, একটুখানি এই সাইডটা কোনো দিন আসি নাই তো, ওই সাইডটাই যাচ্ছি। দেখি এই সাইডে একটা রোড আছে, এদিকে সবাই বলে হাতি বেরোয়, একটু যাই দেখি কোথায় বড় হাতি, কোথায় হাতি রে? গাইস রোড তো একদম পুরোটা ফাঁকা, যাই দেখি। আর গাইস আমরা তো একদম লোকেশনে চলে আসলাম, আর ওইদিকে যাবো না, ভালো লাগতেছে না, কারণ সন্ধ্যা হয়ে গেছে না, ভয়ও লাগে আবার, ঠিক আছে? তাহলে আমি ব্লগটা এখানে এন্ড করি। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।